إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা শুধুমাত্র সেই আল্লাহ তাআলার জন্য, যেই রব্বুল আলামিন আমাদেরকে শাহরুর রমাজানের প্রথম জুমায় এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সমূহ থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় যারা রমজানকে যথাযথভাবে গুরুত্ব দিল, রমজানকে সম্মান করল, তাকওয়ার পাথেয় হিসেবে গ্রহণ করল, অর্থাৎ রমজানের যে সমস্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে নির্দেশগুলো রয়েছে, এই নির্দেশগুলোকে যারা ফলো করল তাদের জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাত। এর প্রথম পাঠ নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, ওমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং পরবর্তী জুমায় যারা রমজানকে গুরুত্ব দিল না তাদের সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। দেখেন, রমজানুল এমন একটি মাস, যে মাসটাতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস আসলো, ব্যক্তি পেল, কিন্তু এই রমজান মাস পাওয়ার পর ইমাম বাইহাকি তার শোয়াবুল ইমান গ্রন্থের 1471 নম্বর হাদিসের আওতায় এনেছেন
এই হাদিসটি 3 ব্যক্তির কথা বলা হয়েছে। তার মধ্যে এক ব্যক্তির কথা হলো যে আল্লাহ নবী মুসলাম এইভাবে মিম্বারে একদিন মিম্বার আনতে বললেন। মিম্বার আনার পর তখন তিনি প্রথম মিম্বারের যে প্রথম ধাপ, এবার প্রথম ধাপে উঠলেন। ওঠার পর বললেন আমিন। এবার করে প্রত্যেকটি ধাপে বললেন আমিন। সাহাবীরা খুতবার শেষে জিজ্ঞেস করলেন, ইতিপূর্বে তো আর কখনো শুননি ইয়া রাসূলুল্লাহ এরূপ আমল করতে, আপনি আজ হঠাৎ করে এরকম আমল করলেন? আরদালি জিবরিল, আমার কাছে জিবরিল উপস্থিত হলো। অতঃপর সে বলল, বাউদা, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সে ধ্বংস হোক। এই হাদিসের একটি পাঠ। তাহলে এই রমজান মাস আসার পর কিভাবে মানুষ ক্ষমা পাবে, কিভাবে জান্নাত পাবে, সেই বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল তুলে ধরেছেন। দেখেন যে এই রমজান মাস আসার পর কিন্তু এই রমজান মাস পেল কোনো ব্যক্তি, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। ভাষাটা কি? তাকে ক্ষমা করা হলো না। সে ব্যক্তি ধ্বংস। কে দোয়া করেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে আমিন, আল্লাহ কবুল করুন। কে বলেছেন আমিন? আল্লাহ তাআলা বলেছেন। সাদিকুল মাসদুক, সবচেয়ে ন্যায় পরায়ণ ব্যক্তি বলেছেন আল্লাহ কবুল করুন, আমিন। দেখুন রমজান মাসের যে এই যে ক্ষমার মাধ্যম যদি আমরা দেখি, এই রমজান মাস কাদেরকে ক্ষমা করা হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে, রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। অর্থাৎ তোমাদের উপর লিপিবদ্ধ করা হয়েছে, মানে তোমাদেরকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই রমজান মাসের সিয়ামের যারা গুরুত্ব দিবে তারা হলেন মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে। দেখেন সূরা আলে ইমরান পড়বেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা ওই মাগফিরাত, ক্ষমার দিকে আসো। যে ক্ষমার দিকে আসলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, ক্ষমার দিকে আসো। ক্ষমার দিকে আসলে তোমাদের জন্য এমন জান্নাত দেওয়া হয়েছে যে জান্নাতটার আসমান এবং জমিনের সীমানা পরিধি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এই যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আর সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বললেন যে যারা এই ক্ষমার দিকে আসবে, যারা মাগফিরাতের দিকে আসবে, তারা হলে মুত্তাকি, তাকওয়াবান। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। দেখেন শুধু কি তাই, এই যে রমজান মাসটা, সুনানুত তিরমিজির 682 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অপূর্ণাঙ্গ হাদিস বলবো না, আজকে যতটুকু প্রয়োজন অতটুকু বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমজান মাস চলে আসে তখন গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। খুশি হননি? আল্লাহর বলেন জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ করেছেন।
ফালাম ইউগলাক মিনহা বাবান, এই রমজান মাস থাকা অবধি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দরজা খুলবেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফালাম ইফতাহ বাবাম মিনহা, এই জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন না। পুরো রমজানে জান্নাতের দরজা খোলা থাকে, পুরো রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। এখান থেকে বোঝা যায় যে হাদিসে, অন্য হাদিসে স্পষ্ট নেই, সহিহ হাদিসে, কিন্তু এখান থেকে বোঝা যায় যে কবরের যে আযাবের জাহান্নামের যে দরজা, তাহলে সেটাও এই হাদিস থেকে বোঝা যায় যে বন্ধ হয়ে যায়। তার মানে কবরের আযাব, ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় যখন শাস্তি শুরু হয়। তো রমজান মাস আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এখান থেকে বোঝা যায় যে, এতটুকু বোঝা যায় যে কবরের যে জাহান্নাম থেকে দরজাটা ছিল ওই দরজাটাও বন্ধ হয়ে যায়। এই হাদিস থেকে এতটুকু বোঝা যায়। তো অন্য হাদিসে স্পষ্টভাবে নেই। দেখেন সহিহ বুখারী মুসলিমে আসছে, অফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। একেবারে সারা মাসই রহমত এবং আসমানের দরজা খোলা থাকে। আসমানের দরজা খোলা থাকে মানে এই সিয়াম পালের দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ নবীর আরেকটি হাদিস আছে, লা তুরাদ্দু দাওয়াতু সালাসাতিন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দেন না। দাওয়াতুস সাইম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ। সিয়াম পালনকারীর দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতার দোয়া, পিতা মাতার দোয়া সন্তানের জন্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মানে এই রমজান মাসটা পুরোটাই মাস আপনার জন্য দোয়া করার জন্য আসমানের দরজা, রহমতের দরজা, মাগফিরাতের দরজা খুলে থাকে। আর জাল হাদিস শয়তান তৈরি করেছে, বলতেছে যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাহু ওয়া আখিরাতু, বলা হয় যে প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন হলো নাজাতের 10 দিন। বলা হয় না, এখনো ক্যালেন্ডার লেখা, হাদিস জাল। যদি ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করছেন, হাদিসের সনদ জাল, ভিত্তিহীন। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন যে ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুস সামা। সুনান তিরমিজিতে আসছে যে ফালাম ইউগলা বাবাম মিনহা, এই দরজাগুলো রমজান মাস থাকা অবধি এগুলো বন্ধ করা হয় না। আর এরা বলছে প্রথম 10 দিন রহমত। অতঃপর দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের আল্লাহর নবী শেষে বলেছেন যে এই যে শেষের দশকে গিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এই কথা বলা হয় না। কথাটা কত মিথ্যা, ভিত্তিহীন। দেখেন আল্লাহর এই প্রশস্ত বিষয়কে এই জাল হাদিসকে সংকীর্ণ করে দিয়েছে, মানে সংক্ষিপ্ত করে দিয়েছে। সেটা কি দেখেন, ওখানে বলা হয় শেষ দশক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। অথচ সুনান তিরমিজির 682 নম্বর হাদিসে এসেছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন এই রমজান মাসে। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর এটা হয় প্রত্যেক রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করেন তার বান্দাদেরকে। যারা জাহান্নামের কাতারে ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেক রাত্রিতে মুক্ত করেন। কাদেরকে মুক্ত করেন? এসো আমরা একটু সামনে যাই। দেখেন এই হাদিসের প্রথম ভাষাটা দেখেন। এর পূর্বে মাঝখানে আরেকটি কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে যে ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অভিযাত্রীরা, হে ভালো কাজের ব্যক্তিরা, হে মুত্তাকি
মুত্তাকিরা, হে পরহেজগাররা, তোমাদের আমলের মাত্রাটা, তোমাদের ভালো কাজের মাত্রাটা তোমরা আরো এগিয়ে যাও, সামনে এগিয়ে নাও। মানে আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে আসলেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী বলতে থাকেন যে তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও, তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও, কল্যাণের কাজে এগিয়ে যাও। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণাকারী বলতে থাকেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে এই কল্যাণকামী ব্যক্তিরা, ভালো কাজের অনুসারীরা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দেন। দেখেন এই রমজানের স্পেশাল কতগুলো ভালো কাজ রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এই ভালো কাজগুলো যদি লক্ষ্য করি, এগুলো আমাদের ভিতর আছে কিনা একটু লক্ষ্য করি। দেখেন এই রমজান মাসটা স্পেশাল, তার অন্যতম একটি কারণ হলো আল্লাহ রাব্বুল বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা এমন একটি মাস যে মাসে উনজিলা ফিল কুরআন, কুরআনকে অবতীর্ণ করা হয়েছে, কুরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট হেদায়েতের বর্ণনা করা হয়েছে, অস্পষ্ট নেই। ওয়াল ফুরকান, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী, কার মাধ্যমে বোঝাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কুরআনুল কারীম বুঝতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটাই হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। দেখেন যে এই যে এখানে বলা হয়েছে এই রমজান মাসটা আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এটা এই জন্য রমজান মাস এত স্পেশাল। সহিহ বুখারীর 1 নম্বর অধ্যায়, কিতাব বাবু বাদইল ওয়াহির, 5 নম্বর অনুচ্ছেদ, বাবের নাম দেওয়া নেই, শুধু বাব দেওয়া আছে, 5 নম্বর অনুচ্ছেদ, 6 নম্বর হাদিস, 6 অথবা 8 নম্বর হাদিস হবে, যে এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসে, আল্লাহর নবী ইসলাম সবচেয়ে বেশি ছিলেন কি? দানশীল। এই দুনিয়ার বুকে যত মানুষ ছিলেন সবচেয়ে বেশি দানশীল কে ছিলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা ইয়াকুনু ফি রমাদানা, ওয়া কানা আজওয়াদু ইয়াকুনু ফি রমাদানা, আল্লাহ নবী সাল্লাম রমজান মাসে বেশি বেশি দানশীল ছিলেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাতু সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি রমাদান কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কুরআন, তারা একে অপরকে কোরআন শোনাতেন, পাঠ করে শোনাতেন। ইউদারিসু মানে কি? শিক্ষা গ্রহণ করা, একে অপরকে পাঠ করে, কোরআন পাঠ করে শোনাতেন। মানে একজন অপরজনকে জিবরিল আলাইহিস সালাম শোনাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন বিল খায়রি মিন রিহিল মুরসালাত, মিন রিহিল খায়রিল মুরসালাত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ুর চাইতে অধিক দানশীল ছিলেন। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্র হাদিস থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি আমল পাওয়া যায়। তিনি প্রত্যেক রাত্রিতে কোরআন তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালাম শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাম তাকে শোনাতেন। তার মানে কুরআনুল কারীম এই রমজান মাসে অবতীর্ণ করে হয়েছে, মুসলিম এই কুরআন কারীম পাঠ করবে, তেলাওয়াত করবে। আমরা মনে করি শুধুমাত্র রমজান মাস আসলেই কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে, খতম দিতে হবে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, বিজ্ঞ আলেমরাই বলেছেন শুধুমাত্র রমজান মাসে কোরআন খতম করা যাবে না, যদি কেউ মাসে খতম করে প্রত্যেক মাসে তাকে খতম করতে হবে। যদি কেউ খতম করতে চায় প্রত্যেক মাসে তাকে খতম করতে হবে। কেন আল্লাহ নবী সাল্লামকে বলা হয়েছিল যে এখান থেকে কয়েকটি, এই হাদিসগুলোতে কয়েকটি দৃষ্টিকোণ পাওয়া যায়। যে একটা হলো আল্লাহ নবী সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা
যে অনেক সাহাবী ছিলেন এত পারদর্শী ছিলেন কোরআন তেলাওয়াতে, তারা অতি দ্রুত মনে করেন 2 দিন 1 দিনে কোরআন খতম দেবে, এরকম সারাদিন নিয়ে কোরআন বসে থাকতে, এরকম অবস্থা। আল্লাহ নবী বললেন এই সাবধান সাবধান, এরকম করো না। একবার আল্লাহ নবী এক সাহাবীকে বললেন যে তোমরা 7 দিনের কমে কোরআন খতম দিও না। আরেক সাহাবীকে বলছেন তোমরা 3 দিনের কমে কোরআন খতম দিও না। কেননা সুনান তিরমিজি একটি সহিহ সনদে এসেছে, যদি কেউ 3 দিনের কমে কোরআন খতম দেয় সে কোরআনে কি বলা হয়েছে কিছুই বুঝবে না। তার মানে কোরআনে কি বলা হয়েছে এটা বোঝাটাও জরুরি। আমি বলছি না আপনার সওয়াব হবে না, সওয়াব হবে, কিন্তু আল্লাহর কোরআন নাজিল করেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আপনি ফায়দা কম পাবেন, আপনি ফায়দা পাবেন না। এই জন্য অসংখ্য মুফাসসিরিন মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে পুরো কোরআন না বুঝে খতম দেওয়ার থেকে একটি আয়াত বুঝে অনুধাবন করে আমল করে ওই আয়াতটি পাঠ করা তার চেয়ে উত্তম হবে। বিষয়টা বুঝতে পারছেন? তার চেয়ে উত্তম হবে, কারণ এই কোরআনটা নাজিল করা হয়েছে মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ আফালা তোমরা কি কোরআন অধ্যয়ন করো না, নাকি তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে? আপনি কোরআন পাঠ করলে সওয়াব পাবেন, আমি এটা বলছি না পাবেন না, কিন্তু কোরআন পাঠ করার যে ফলপ্রসূ নিয়ম, আর ওই সাহাবীরা আরবি ভাষাভাষী ছিলেন, তারা 3 দিনে কোরআন খতম করলে তারা বুঝতে পারবে আমরা আরবি ভাষাভাষী নই, আমরা আরবি ভাষাভাষী নই। কারণ যারাই মুহাদ্দিস কিরাম ফতোয়া দিয়েছেন যে মাযহাব দেখে পড়লে বেশি সওয়াব হবে, কিন্তু তারা ছিলেন আরাবিয়ান কান্ট্রির লোক, মাযহাব দেখলে এর মূল অনুবাদটা তারা বুঝতে পারতেন, কিন্তু আমরা সাধারণ মানুষ এটা বুঝতে পারি না। আমাদের উচিত কোরআন থেকে যদি আমরা বেশি ফায়দা নিতে চাই, বেশি উপকার গ্রহণ করতে চাই, কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে ওই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো কোরআন তেলাওয়াতের হাক্ক তিলাওয়াতি, তো উত্তম তেলাওয়াতের সঠিক তেলাওয়াত। কারণ ইহুদি খ্রিস্টানরা কিতাব পড়তো, তারা কিতাব গাদার বহন করার মতো এটা মনে করতো। আজকে আমাদের মুসলিমদের অবস্থা এরূপ হয়েছে। এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আমাদের অনেক আলেমরা বলে থাকেন যে আগে ঈমান সব কিছু শিখার পূর্বে কোরআন শিখতে হবে, কিন্তু সাহাবীরা বলছেন যে আমরা কোরআন শিক্ষার পূর্বে কি করতাম? ঈমানের শিক্ষা গ্রহণ করতাম, এরপর আমরা কোরআন পড়তাম, তারপর আমাদের ঈমানটা বৃদ্ধি হতো। আজকে কোরআন পড়ছে, কোরআন পড়ার পরও, কোরআনের দাস দেওয়ার পরও তারা আজকে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। তার মানে তাদের ঈমান আকীদা ঠিক নেই বিদায়, তারা ঈমানটা শিক্ষা গ্রহণ করতে পারেনি বিদায়, তাদের বাপ দাদা যে আকীদার উপর ছিল, তাদের মাযহাবের ইমামের কথাও এটা ভ্রুক্ষেপ করে না। যেরকম কাফেররাও তারা এই আল্লাহর কথাগুলো গ্রহণ করেনি, যদিও তারা বিশ্বাস করত আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা, সব কিছুর পালন কর্তা। কারণ তাদের মধ্যে একটা থিওরি ছিল, আমরা যদি এটা অনুসরণ করি আমাদের বাপ দাদার মুখে চুমকালি লাগবে। ঠিক একই অনুরূপ ঈমান কি জিনিস এরা বুঝে না। এই জন্য বলে আল্লাহ রাব্বুল আরশের উপরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আরশের উপর উঠেছেন এই কথা বলা যাবে না, এটা ডাইরেক্ট বলে বাতিল বলে থাকে। এমনকি অনেকে রয়েছে বুনিয়াদে আকিদা, বুনিয়াদে আকাইদ লিখেছে একজন একজন আলেম, বিজ্ঞ হানাফি বিজ্ঞ আলেম, সে লিখেছে আল্লাহর কোরআন নাকি কালামুল্লাহ, আল্লাহর কথা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত যে কালামুল্লাহ এটা আল্লাহর কথা, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী। যারা বলবে এটা আল্লাহর কালামুল্লাহ নয়, তার কাফের, ডাইরেক্ট কাফের। এখানে ইমাম আবু হানিফা থেকে ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত আলেম, পূর্বের সমস্ত আলেম থেকে এটা বর্ণিত। কিন্তু মুতাজিলা পন্থী, এই যে মুতাজিলা পন্থীগুলো যারা কিনা যুক্তির উপর ইসলামকে দাঁড় করায়, আকীদাকে বিশ্বাসকে দাঁড় করায়, তারাই পথভ্রষ্ট হয়েছে, পূর্বেও পথভ্রষ্ট হয়েছিল। যে এই যে বিষয়গুলো, তাহলে কি কুরআনুল কারীম থেকে আপনি যদি ফায়দা বেশি নিতে চান, কুরআনুল কারীম থেকে উপকৃত হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পড়তে বলেছে ওইভাবে পড়াটা আপনার জন্য হবে সফলতার কারণ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, এবং জিবরিল আলাইহিস সালাম ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। দেখেন, এরপর দেখেন এই হাদিসটিতে
এমন একটু কথা হচ্ছে, জিবরিল আলাইহিস সালাম যখন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে সাক্ষাৎ করতেন, আল্লাহ নবী এই রাত্রিতে গোপনে দান করতেন। এ থেকে বোঝা যায় জিবরিল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন এই যে কোরআন শোনানোর জন্য, জিবরিল আলাইহিস সালাম আসার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই রাত্রির অন্ধকারে বেশি বেশি দান করতেন। চিন্তা করেছেন, আজকে আমরা যদি কোনো মসজিদ মাদ্রাসায় যদি কোনো দান দেই, যে নাম না বলা হয়, আমরা অনেক রাগান্বিত হয়ে যায়। আপনি কি বোঝাতে চাচ্ছেন এর দ্বারা? ঠিক আছে, আপনি একজন দান করেছেন, এটা মানুষকে জানানো প্রয়োজন, কিন্তু এই যে আপনি যে রাগ করলেন, এটার অবস্থাটা কি পরিবৃত্ত হবে আপনি একটু জানেন? আল্লাহ নবী সাল্লাম এই হাদিস থেকে দেখা যায়, বোঝা যায় যে দান খয়রাত আল্লাহ নবী সাল্লাম গোপনে বেশি করতেন। রাত্রি জিবরাইল আলাইহিস সালাম কখন, এই হাদিসে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম কখন আসতেন? রাত্রিতে, প্রত্যেক রাত্রিতে সে কোরআন নিজে পড়তেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুনতেন। আর আল্লাহ নবী সাল্লাম এই সময় বেশি বেশি দান করতেন রমজান মাসে। আজকে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি ঘুষ কিনে খেতে পারেন, ডিম খেতে পারেন, আপনার প্রতিবেশী না খেয়ে রয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তারের কাছে পিছিয়ে ছুটছেন, কিন্তু আপনার এতটুকু বিবেক খাচ্ছে না, আমাকে আল্লাহ খাবার বন্ধ করেছেন, ওপর বাড়িতে খাবার নেই, দরিদ্র লোক, সে আজকে ভালো করে সাহারি খেতে পারছে না, আমি যদি একটু দিয়ে আসি হয়তো আল্লাহ আমার উপর রহমত করবেন। কিন্তু আমাদের এতটুকু আসে না, কারণ আমাদের কাছে এসেছে এখন একটা রাক্ষস ফ্রিজ এসেছে, ফ্রিজ। আল্লাহ নবী বলছেন, যখন তোমাদের বাড়িতে গোশতের তরকারি, ভালো তরকারি রান্না করা হয়, আকসির মারাকাতাহু তাআহাদ মিনহা জিরানাক, তোমাদের এই ভালো তরকারিগুলো, এই তরকারিতে ঝোল বেশি করে দাও, এখান থেকে কিছু কিছু হলেও তোমার প্রতিবেশীকে একটু হাদিয়া স্বরূপ পাঠিয়ে দাও। আর কি, আমরা ভুরি ভুরি রান্না করে 3 দিন 4 দিনের জন্য রেখে ফ্রিজে রাখি, আর ওই ফ্রিজে রাখার পর এটার মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়া হয়, এগুলো আবার পরবর্তী আমরা ভক্ষণ করি জাল দিয়ে, পরবর্তী আমাদের এই শরীর রোগ বাসা বাঁধে। এই রাক্ষসটার কারণে আমাদের শরীর এখন বাসা বাঁধছে রোগ। যাক, যে এই যে বিষয়গুলো, যে আল্লাহ নবী সাল্লাম দান সদকা করতেন, এটা রমজান মাসে আসলে বেশি বেশি আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেন। আর এই কোরআনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়া আহলাল কোরআন ইকরাউল কোরআন, তোমরা কি কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কেননা এই কোরআনটা তোমাদের কাছে সুপারিশ করার জন্য আসবে, কোরআনটা সুপারিশ করার জন্য আসবে। এই যে সিয়াম পালন করবে, এই সিয়ামটা তোমাদের জন্য সুপারিশ করার জন্য আসবে। সিয়াম কোরআন তোমাদের জন্য সুপারিশ করতে আসবে দুইজন, যে ফাশাফিনি ফিহি বলবে, কোরআনও বলবে এবং সিয়ামও বলবে যে হে আমার পালনকর্তা, আমি তাকে রাত্রিবেলা, সে কি করত, রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করতো, তাকে আমি ঘুম থেকে বিরত রেখেছি, কোরআন বলবে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি, আপনি আপনি আমার সুপারিশ তার ব্যাপারে তার জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবেন। তার মানে এই যে রমজান মাসে ক্ষমা পাওয়ার মাধ্যম, জান্নাতে ঢোকার মাধ্যম হলো, একটি হলো পবিত্র কোরআনুল কারীম রাত্রিতে তেলাওয়াত করা। দ্বিতীয়ত, যে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান মাসের সিয়াম, এই রমজান মাসের সিয়ামও বলবে যে আপনি আমার ব্যাপারে সুপারিশ করুন, আমার এই সুপারিশটা তার জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমার সুপারিশ কবুল করা হলো। এই যে জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 35, 37, 38 নম্বর হাদিস, একের পর এক বর্ণনা করেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, এবং আরেকটি রয়েছে একসাথে বর্ণনা করেছেন, যেখানে বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই যে রমজান মাস আসার পরে, যে রমজান পেল, রমজান পাওয়ার পরও তাকে ক্ষমা করা হলো না, সে ধ্বংসক। জিবরিল আলাইহিস সালাম বলেছেন এই রমজানের সিয়াম পালন করলো না, তার মানে হলো সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত। সামর্থ্যবান, সিয়াম পালন করলো না, সে বলে আমার ডায়াবেটিস, আমার গ্যাস্ট্রিক, আবার আলসার। কিয়ামত পর্যন্ত জানেন কোনো ডাক্তার, মেডিকেল সায়েন্স বলেনি যে শ্বাসকষ্ট, যে কোনো রোগের জন্য সিয়াম প্রতিবন্ধকতা হবে, বরঞ্চ তার চিকিৎসার ক্ষেত্রে এই সিয়ামটা উপকারী হবে। এটা একটা মেশিন না, সারাদিন ফ্যান চালাবেন, যে এই যে ফ্যানটা যে সারাদিন চালাবেন, ফ্যানটা চলবে, নষ্ট হবে না, সারা মাস চালান, নষ্ট হবে না। এটা হলো মেশিন, আর এটা মেশিন না
যে সব সময় খালি ঢোকাবেন ঢোকাবেন ঢোকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস দিয়েছেন এই মাসটাকে এটা খালি রাখার জন্য। মাসটাকে কি? এই পেটটাকে দিনের বেলা খালি রাখার জন্য। মেডিকেল সায়েন্স বলছে আপনি যদি এই সিয়াম পালন করেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। খাবার বেশি ভক্ষণ করলে রোগের কারণ, রোগ বৃদ্ধির কারণ, যে এটা সুনানু আবু দাউদে এসেছে, সুনানু তিরমিজিতে এসেছে, সুনানু ইবনে মাজাতে এসেছে। অল্প খাবারে মানুষের শারীরিক সুস্থতা আসে। যে এই যে দেখেন যে এখানে বললেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রমজানের সিয়াম পালন করবে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান আই লিল্লাহি তাআলা ওয়াজহাহু লিল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, সওয়াবের আশা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে সিয়াম পালন করবে। যদি এই ঈমান থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এ ব্যক্তি ঈমান এখনো আনতে পারে। এ সিয়াম রাখলে তার সিয়াম কতটুকু কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা আল্লাহর নবী প্রমাণ করেছেন। সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস খুলুন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ আকাশের উপর। এরপর আমি কে? আপনি আল্লাহর রাসূল। যে এরপর বলে সে মুমিনা নারী, সে মুশরিকা না, অতএব তাকে মুক্ত করে দাও। মানে কি? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আকাশের উপর, এটাকে কি বাতিল বলে ঘোষণা করে, আল্লাহ আরশের উপর বাতিল বলে ঘোষণা করে আল্লাহর নবীর কথা দ্বারা, সে ব্যক্তি মুশরিক। এই হাদিসটা তার প্রমাণ। তার মানে ঈমান থাকতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা, মান কামা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কিয়াম করলো, সালাতুত তারাবি পড়লো, সেই প্রথম রাতে ইমামের সাথে পড়ুক বা শেষ রাতে একাকী পড়ুক, শেষ রাতে একাকী পড়ুক, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এগুলোর প্রত্যেকটি বিনিময়ে তার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, পূর্বের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি এই যে লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করলো, সে ব্যক্তির পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো গুনাহ খাতার ক্ষমা করার মাধ্যম। এই যে এই রমজান মাসে যে রমজান মাস পেল কিন্তু রমজান মাসে তাকে ক্ষমা করা হলো না, তার মানে যারা এই আমলগুলোর গুরুত্ব দিল না তারা এদেরই অন্তর্ভুক্ত। এই আমলগুলো যারা পালন করলো না, এই নির্দেশগুলো যারা পালন করলো না, তারা ওই ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত নয়, তারা এই ক্ষমা পাবে না। ওই হাদিসগুলো, এই হাদিসগুলো থেকে তার প্রমাণ বোঝা যায়, যারা সামর্থ্যবান থাকতে পারলো না। দেখেন এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমরান ইবনে সিনান একজন মহিলা সাহাবী, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে আমার সাথে, সহিহ বুখারীতে, তোমাকে আমার সাথে হজ করতে তোমাকে কিসে নিষেধ করলো? তখন বললেন, আমার ছেলের অমুকের পিতা আর 2টি বাহন আছে, 2টি উট আছে। একটি উটে সে তার পিতার সাথে আমার ছেলে এবং আমার স্বামী কোথায় গেছে? হজ করতে গেছে, হজ করতে গেছে। আরেকটি উট দ্বারা পানি, ক্ষেত খামারে পানি সেচের কাজে ব্যবহার করা হয়, অতএব আমি যেতে পারিনি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতামিরি ফি রমাদান, তুমি রমজান মাসে কি করো? উমরা করো। ফা ইন্না উমরাতা ফি রমাদান, রমজান মাসে উমরাটা হলো তাহাজ্জি মাই, তুমি আমার সাথে হজ করার মতো, তুমি আমার সাথে হজ করার মতো সমপর্যায়ে। তাদিলু হাজ্জাতান, সেই মুসলিমে এসেছে হজের সমপর্যায়। তার মানে রমজান মাসে উমরা করলে হজের সমপর্যায়। তাহলে গরিব মানুষটা কি করবে? দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে উমরা করলে কি? উমরা করলে হজের সমান হয়। তার মানে আল্লাহ কেন নির্দেশ দিলেন? যদি সে ব্যক্তি হজ যদি না করতে পারে, এর পূর্বে মৃত্যুবরণ করে, এই জন্য উমরা করতে বললেন কোথায়? রমজান মাসে। ইমরান ইবনে সিনান একজন মহিলা, যে এরপর বলা হয়েছে যে দেখেন যে এই যে গরিব মানুষরা কি করবে? গরিব মানুষটা তো হজ করতে পারে না, উমরা করতে পারে না। দেখেন আল্লাহ নবী ইসলাম সুনান তিরমিজি একটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, মান সাল্লাল ফজর, সহিহুল জামে ইমাম আলবানী সহিহ সনদে এনেছেন, ইমাম তিরমিজি এনেছেন হাসান লি গয়রি সনদে।
বিষয়টা বুঝতে পারছেন? ইমাম তিরমিজির যে রেওয়ায়তটা করেছেন এটা হাসান লি গায়রিহি, এবং ইমাম আলবানী সহিহ জামিয়তে যেটা নিয়ে এসেছেন এটার সনদটা হলো সহি একেবারে। বলছেন মান সাল্লাল ফাজর আও গাদাতা অফি রিওয়ায়াতিন গাদাতা, যে ব্যক্তি ফজরের সালাত পড়লো, সুম্মা কাআদা অতঃপর ফজরের সালাত পড়ে ওখানে বসে থাকলো, বসে থাকার পর ইয়াযকুরুল্লাহ, সে আল্লাহর জিকির আজকারগুলো ওখানে বসে বসে, হাত্তা ইয়াতলুয়া শামসু, এমনকি সূর্য উদিত হয়ে গেল, ভালো করে সূর্য উদিত হয়ে গেল একেবারে, তারপর সে সুম্মা সাল্লা রাকাতাইন অতঃপর 2 রাকাত সালাত পড়লো, কা আজরে হাজ্জাতিন তা ওয়া উমরাতিন, তার জন্য প্রতিদান দেওয়া হবে একটি হজের একটি উমরার, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ নবী বলেছেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। তাহলে যদি কোনো ব্যক্তি এই সকালবেলা ফজরের নামাজ পড়ে, যদি ফজরের সলাতের স্থানে ওখানে ফজরের নামাজ সালাম ফেরানোর পর ওখানে বসে বসে সে ব্যক্তি যদি জিকির আজগার করলো এবং সূর্য ভালো করে উদিত হলো, মানে সলাতুল ইশরাক মানে আলোকিত হওয়া, এই যে সলাতুল ইশরাকের 2 রাকাত সলাত আদায় করলো, আল্লাহর নবী মুসলাম বলছেন, ইমাম আলবানী সহিহুল জামিতে সহি সনদে নিয়ে এসেছেন সনদ সহি, যে এখানে বলা হয়েছে যে সে ব্যক্তির প্রতিদান হলো একটি পরিপূর্ণ হজের সওয়াবের প্রতিদান, একটি পরিপূর্ণ উমরার সওয়াবের প্রতিদান, একেবারে পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। আল্লাহ নবী মুসলাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাত কয়বার বলেছেন? 3 বার বলেছেন। তার মানে যারা গরিব রয়েছেন তারা এই আমলের মাধ্যমে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পেতে পারেন। এটা খাস নয়, এটা একেবারে আম, সব সময় রমজান মাসে শুধু নয়। দেখ এই যে বিষয়গুলো, এগুলো হলো যে রমজান মাসের মুক্তি পাওয়ার একটা মাধ্যম, রমজান মাসে জান্নাত পাওয়ার একটি মাধ্যম। রমজান মাসে আসলে এই ভালো কাজ যদি বাড়িয়ে দেবে তার কল্যাণ, তত সে কল্যাণের পথে এগিয়ে যাবে। এই জন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর জান্নাতটা, এই যে আসমান জমিনের ব্যাসার্ধ জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। যারা রমজান মাসের গুরুত্ব দেয় তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা রমজান মাসকে সম্মান করে, আল্লাহকে ভয় করে এই রমজান মাসের সম্মানটা তারা বাড়িয়ে দেয়। রমজানের সম্মান নাই, বরং আল্লাহর সম্মানে এই কাজগুলো করে। মানে এই রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর জন্যই এই কাজগুলো করে, ঈমানান ওয়া ইহতিসাবান। যে এই যে বিষয়গুলো, এগুলো হলো রমজান মাসে এই বিষয়গুলোকে যারা গুরুত্ব দিবে তারাই ক্ষমা পাবে, এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো থেকে প্রমাণিত হয়। এবং রমজান মাসের এই যে রমজান মাসের সিয়াম, রমজান মাসের তারাবি বা তাহাজ্জুদ আপনি এই রাতে পড়েন, শেষ রাতে পড়েন, একাকী পড়েন, জামাতে পড়েন। আপনি যদি শেষ রাতে পড়তে পারেন আপনার জন্য বেটার অপশন। আপনি বলবেন আমি তো কোরআন তেলাওয়াত কম জানি। আল্লাহর বলেছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমাদের যতটুকু সহজ হয়, এটা নফল সালাতের ক্ষেত্রে বলছেন, প্রত্যেক সালাতের ক্ষেত্রে বলছেন কোরআন থেকে তোমার যেখানে সহজ হয় সেখান থেকে পাঠ করো। আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস পারেন, সূরা ইখলাস পড়তে থাকেন এবং পরবর্তীতে আপনার কোরআনের মাত্রাগুলো আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকেন, যেন পরবর্তী সময় আপনি আরও বেশি সূরা দিয়ে পড়তে পারেন। চেষ্টা করতে থাকেন, তাহলে আপনার এটাই হবে জান্নাতের জন্য ফয়সালা। কেন দেখেন আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের কি বিছানা থেকে তাদের পার্শ্বদেশ উঠিয়ে রাখে। মানে ওই সময় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন বিছানা থেকে তাদের পার্শ্বদেশ উঠিয়ে থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, আল্লাহর কাছে আশা এবং ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে এবং আশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যা রিজিক দিয়েছে তারা এ থেকে কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। দেখেন যেখানে ইবাদতের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহর কথা বলা হয়েছে, প্রায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যয়ের কথা বলতে বলেছেন, মানে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছেন। যে এই যে বিষয়গুলো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো নাফস অন্তরে জানে না তাদের জন্য, এই সমস্ত ব্যক্তিদের জন্য ওই তাহাজ্জুদের সময় যারা তাদের বিছানা থেকে তাদের পার্শ্বটা আলাদা রাখে, যাদের বিছানা থেকে তারা ঘুমায় না, মানুষ যখন ঘুমিয়ে থাকে তারা জানে না তাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন। ফালা তা'লামু নাফসুন
উকফিয়া লাহুম কুররাতু আয়ুনিন, তাদের চক্ষু শীতলকারী, মানে কি আল্লাহর মনে তাদেরকে যখন প্রতিদান দিবেন তারা এটা পেয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। যে এই যে বিষয়গুলো এগুলো হলো। এবং রমজান মাস আসলে শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ইতিকাফ করতেন। যারা সময় পাবেন বসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদে আসার পর থেকে আমি দেখতেছি কেউ বসে না, যে চেষ্টা করবেন যে আমরা এটা গুরুত্ব দিন। আল্লাহ নবী সাল্লাম প্রায় এবং আল্লাহ রাসূল সাল্লাম দেখা দেখি আল্লাহ নবীর স্ত্রীরা মসজিদের প্রত্যেকটা কোনা কোনা ঘেরাও করে ফেলছেন, এত এই উদ্গ্রীব ছিলেন। কিন্তু এরপর আল্লাহ নবী সাল্লাম দেখলেন যে মসজিদে সংকুলন হয় না, এতগুলো স্ত্রী যে কী করেছেন, আল্লাহ নবীর রাগ করে ওই বছর ছেড়েই দিলেন। এবং শেষের বছর আল্লাহ নবী সাল্লাম যখন কিনা বুঝতে পারলেন আল্লাহ নবীর হায়াত শেষ হয়েছে, জিবরিল আলাইহিস সালাম বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা অফার দেওয়া হয়েছে। এক হলো আল্লাহ এই রফিকুল আলার কাছে যাওয়ার জন্য, আর দুনিয়াতে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর কাছে সাক্ষাৎকে বেছে নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।